আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার। বন্ধুরা, আমার সামনে যেই চিরুনি কানেক্টরগুলো দেখতে পাচ্ছেন, এই কানেক্টরগুলো আমরা সুন্দর করে কেটে কেটে রাখছি মাপজোক দিয়ে। আমাদের বিভিন্ন প্রকারের সার্কিটগুলো যেগুলো তৈরি হচ্ছে, সেই সার্কিটগুলোতে আমরা প্রত্যেকটিতে এই চিরুনি কানেক্টরগুলো আমরা লাগিয়ে রাখছি। তাহলে বন্ধুরা, আমাদের যে কাস্টমারগুলো সার্কিটগুলো আমাদের কাছ থেকে নিবে, তারা খুব ভালোভাবে কানেকশনগুলো পেয়ে যাবে। এজন্য বন্ধুরা, আমরা এই কানেক্টরগুলো সুন্দরভাবে সবগুলোতে আমরা লাগিয়ে রাখবো। বন্ধুরা, এই কানেক্টরগুলো কে কে ব্যবহার করছেন এখন বর্তমান, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই কানেক্টরগুলো খুবই অসাধারণ কাজ করে, যা এক কথায় চমৎকার। কিন্তু একটা জিনিস কি, এই কানেক্টরগুলো খুবই দুর্বল। বেশিক্ষণ যদি তাতাল দিয়ে ধরে রাখেন আপনারা, কেউ যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই কোলে পড়ে যাবে। তাই বন্ধুরা, এই কানেক্টরগুলো খুবই সাবধানে লাগাতে হবে। তো বন্ধুরা দেখুন, এবার আমরা 12 ভোল্টের একটি রিলে লাগাবো। রিলে লাগানোর পর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কোথায় কি লাগাচ্ছি। বন্ধুরা, রিলে লাগানোর সময় সবসময় খেয়াল রাখতে হবে যে রিলেটি ভালো আছে কিনা। চেক করবেন কিভাবে, রিলেটা একবার ঝাঁকি দিয়ে দিবেন। ঝাঁকি দেওয়ার পরে দেখবেন যদি ঝাঁকিতে কোনো রকমের শব্দ না হয়, তাহলে ভেবে নিতে হবে রিলেটা একদম ভালো আছে। এরপরে আপনাদেরকে যতগুলো জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে কানেকশন দিতে হবে। যেহেতু আমাদের এই বোর্ডগুলো আমাদের নিজে হাতে তৈরি, এজন্য আমাদের রিলেতে যে কয়টা কানেকশন লেগেছে, আমরা সে কয়টাই সার্কিটের সাথে কানেকশনগুলো লাগিয়ে রেখেছি। তো বন্ধুরা, একে একে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। যেহেতু অনেকগুলো বাকি আছে সোল্ডারিং করা, এজন্য সোল্ডারিং করে ফেললাম। তো বন্ধুরা দেখুন, এবার ইনপুটের যে কানেক্টর আছে, সেই ইনপুটের জায়গাতে আমরা কানেক্টরটি বসিয়ে দিচ্ছি। ইনপুটের জায়গাতে কানেক্টরটি বসানোর পরে আমরা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর আমরা এটিকে সোল্ডারিং করে ফেলবো। এর আগে যে 12 ভোল্টের একটি লাইন আছে, দেখুন এই 12 ভোল্টের লাইনটির রিলেগুলো চালু করে। এজন্য বন্ধুরা, এই রিলেতেও একটি কানেক্টর আমরা লাগিয়ে ফেলছি, যাতে আমাদের কাস্টমার ভাইদের সুবিধা হয়ে থাকে। বন্ধুরা, তাহলে দেখুন কিভাবে করে কানেক্টরগুলোতে সোল্ডারিং করতে হয়। সোল্ডারিং করার সময় সব সময় তাড়াতাড়ি করে সোল্ডারিং করে উঠে যেতে হবে, মানে উঠিয়ে ফেলতে হবে তাতালটি। যদি বেশিক্ষণ ধরে সময় নিয়ে আপনি ধরে রাখেন তাতালটি, তাহলে অবশ্যই নিচ দিয়ে গলে বাড়িয়ে যেতে পারে এই কানেক্টরের ঠ্যাংগুলো। তাহলে বন্ধুরা, সব সময় বুঝে শুনে কাজগুলো করতে হবে। যদি বুঝে শুনে না হিসাব অনুযায়ী কাজ করেন, তাহলে অবশ্যই আপনি লসের ভিতরে পড়ে যাবেন বা লস প্রজেক্টের ভিতরে থাকবেন। বন্ধুরা, এবার আমাদের যেই প্রোটেকশন থেকে শুরু করে যত রকমের এলইডি আছে, সেই এলইডির জন্য আমরা কানেক্টরগুলো লাগিয়ে ফেলছি। তাহলে বন্ধুরা, এখানে 6টি কানেক্টর আছে। সেই 6টি কানেক্টরগুলো আমরা সুন্দর করে সোল্ডারিং করে ফেলবো, যাতে আমাদের কাস্টমার ভাইদের কোনো রকমের কোনো প্রবলেম না আসে এবং প্রবলেম না হয়। বন্ধুরা, আমরা যখন সোল্ডারিং করি এই সার্কিটের উপরে, যেহেতু আমাদের 100 ওয়াটের তাতালটি একদম মারাত্মক আকারে গরম হয়ে থাকে, একদম লাল হয়ে থাকে। রাংটি তাতালের সাথে ধরার সঙ্গে সঙ্গে একদম গলে পানি হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।